Welcome to all my viewers and students of my YouTube channel Vidyar Alo with teacher Sanwara Begum of Mitalsaur High School. In the previous videos, I have discussed about the first lesson of class 12, that is the eyes habit by Ruskin Bond. Today, the lesson which I am going to take is the second lesson of class 12, that is strong roots by Dr. APJ Abdul Kalam. Today I am going to analyze the text thoroughly and I inform the students and the viewers to follow the text with me after the introduction of Dr. APJ Abdul Kalam, which I am going to tell in Bengali. I hope this discussion will help the students to understand the text nicely. ডক্টর এপিজে আব্দুল কালাম নামে সুপরিচিত ডক্টর আবুল পাকির জয়নাল আবেদিন 1931 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জয়নাল আবেদিন ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। যদিও তার বাবার কোনো প্রথাগত শিক্ষা ছিল না বা ধন সম্পদ ছিল না, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তেজস্বী। তার মা আসিয়ামা ছিলেন অত্যন্ত আদর্শ জীবনসঙ্গিনী। ছোটবেলা থেকেই ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী ছাত্র। তিনি তার প্রাথমিক শিক্ষা এলিমেন্টারি স্কুল থেকে লাভ করেন। পরবর্তী শিক্ষা তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে লাভ করেন। 1954 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি মাদ্রাসে চলে যান। 1955তেও তিনি মাদ্রাসে পড়াশোনা করার জন্য তিনি চলে যান। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র তৈরির প্রযুক্তিতে উন্নতিতে তার বিশেষ অবদানের জন্য কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। তার গবেষণা এবং ধারাবাহিক কাজ তাকে বিখ্যাত করেছেন। অগ্নি, পৃথ্বী সহ নানান ক্ষেপণাস্ত্র নির্মাণে তার ভূমিকা ও অবদান উল্লেখযোগ্য। ডক্টর এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের একাদশ রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি জনগণের রাষ্ট্রপতি নামে পরিচিত ছিলেন। পরে তিনি ভারতের বহু শিক্ষামূলক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তার 79তম জন্মদিনটি রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বিশ্ব শিক্ষার্থী দিবস হিসাবে পালিত হয়। 40টি বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন। 1881 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়ে সম্মানিত করে। 1990-এ তিনি পদ্মবিভূষণ উপাধি পান। প্রতিরক্ষা বিষয়ে গবেষণা ও আধুনিকীকরণে তার অবদানের জন্য 1997-এ তিনি সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। ডক্টর কালাম তার লেখালেখির জন্য বিখ্যাত। তার বইগুলোর মধ্যে 4টি বই দারুণভাবে জনপ্রিয়: উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, মাই জার্নি, ইগনাইটেড মাইন্ডস অ্যান্ড আনলিশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এই স্ট্রং রুটস। স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে শেকড়। এই স্ট্রং রুটস আত্মজীবনীতে ডক্টর এপিজে আব্দুল কালাম তার নিজের শিশুকাল বা বাল্যকালের যে অবস্থা বা কীরকমভাবে তার মা বাবার সাথে অতিবাহিত করেছেন সেটাই বর্ণনা করেন এবং মা বাবার সাথে থেকে তিনি যা জ্ঞান অর্জন করেছেন বা আদর্শ লাভ করেছেন সেটাই তিনি বর্ণনা করেন এই স্ট্রং রুটসের লেসনটির মাধ্যমে। এরপর আমি সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম 1931
সালে জন্মগ্রহণ করেন এবং 2015-তে তিনি পরলোক গমন করেন 27শে জুলাই। Was one of the pioneers of aerospace engineering in India. মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে একজন অগ্রদূত ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। For a major part of his life, he worked as a scientist. জীবনের বেশিটা সময় তিনি মহাকাশ বিজ্ঞানী হিসেবে কাজ করে চলেছেন। Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the President of India from 2002 to 2007. তিনি রাষ্ট্রপতির ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। Strong Roots is an extract from Dr. Kalam's autobiography Wings of Fire, যেটা আমি একটু আগে বললাম তোমাদেরকে যে এই যে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে সেটা ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। In this extract he talks about his childhood in his hometown. এই এক্সট্র্যাক্টে বা এই পৃষ্ঠাতে তিনি তার বাল্যকাল অবস্থা কিরকমভাবে তিনি অতিবাহিত করেছেন তার নিজের গ্রামে সেটাই তিনি বর্ণনা করেন। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. এই পিসটি বা এক্সট্র্যাক্টটি এটি বর্ণনা করে অথর্স আর্লি লাইফ বা লেখকের যে প্রাথমিক জীবন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট এবং উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বা চিন্তাভাবনা তার কী করে বেড়েছিল সেটাই তিনি বর্ণনা করে এই টেক্সটের মাধ্যমে। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I মানে এখানে ন্যারেটর নিজে, মানে ডক্টর এপিজে আব্দুল কালাম নিজে। I was born আমি জন্মগ্রহণ করেছি in the middle class Tamil family, একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। In the island town of Rameswaram, রামেশ্বরম একটি দ্বীপে যেটি আগের নাম ছিল মাদ্রাস, সেখানে জন্মগ্রহণ করি। My father, জয়নাল আবেদিন, আমার বাবা জয়নাল আবেদিন had neither much formal education, তার বেশি প্রথাগত শিক্ষা ছিল না, nor much wealth, বা কোনো ধন সম্পদও ছিল না। Despite these disadvantages, এত অসুবিধা থাকা সত্ত্বেও, disadvantages মানে হচ্ছে অসুবিধাগুলি, he possessed great innate wisdom, তার ছিল অনেক, innate মানে হচ্ছে ইনবর্ন যেটা জন্মগত অনেক জ্ঞান ছিলেন, মানে তিনি জ্ঞানী ছিলেন। and a true generosity of spirit, এবং তার যে উদার চেতা মনোভাব সেটা তার মধ্যে বিরাজমান ছিল। He had an ideal helpmate, তার সঙ্গে ছিল তার আদর্শ জীবন সঙ্গিনী, তার মা, আশিয়া মা। I do not recall the exact number of people she fed every day. আমি মনে করতে পারছি না the exact number মানে সঠিক কতজনকে আমার মা খাওয়াতেন every day মানে প্রতিদিন। But I am quite certain, কিন্তু আমি এটা নিশ্চিত that far more outsiders ate, বাড়ির পরিবারের লোকজনের থেকে বাইরের লোকজন বেশি বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন আমাদের সাথে, with us, than all the members of our own family put together, আমাদের পরিবারের থেকেও বেশি বাইরের লোকে খাওয়া দাওয়া করতেন। Next paragraph. My parents were widely regarded as an ideal couple. আমার মা বাবাকে সবাই আদর্শ জোড়া বলে মনে করতেন বা আদর্শ দম্পতি বলে মনে করতেন। My mother's lineage was more distinguished. আমার মায়ের পূর্বপুরুষ was the more
ডিস্টিংগুইশড মানে বেশি সম্ভ্রান্ত পরিবারের ছিল আমার মায়ের বংশধর। One of his forebearers having been bestowed the title of Bahadur by the British. কেন না, আমার মায়ের একজন পূর্বপুরুষ, তাকে উপাধি দেয়া হয়েছিল ব্রিটিশার্সদের দ্বারা। বেস্টোড মানে উপাধি দেওয়া হয়েছিল। কি টাইটেলে উপাধি দেওয়া হয়েছিল? না বাহাদুর। কারা দিয়েছিলেন? না ব্রিটিশার্সরা দিয়েছিলেন। তাহলে আমার মায়ের বংশধর বা পূর্বপুরুষ খুবই বিখ্যাত ছিলেন। I was one of many children. আমি আমার পরিবারের অনেক ভাই বোনদের মধ্যে একজন ছিলাম। এ শর্ট বয়, একটি ছোট ছেলে, with rather undistinguished look, খুব সাধারণ দেখতে, born to tall and handsome parents. আমার যে প্যারেন্টস বা মা বাবা তারা সুদর্শন ছিল, আর আমি ছিলাম অত্যন্ত সাধারণ এবং খাটো। We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক পরিবারে ঘরে থাকতাম, which was built in the middle of the 19th century, যেটা তৈরি হয়েছিল 1900 শতকের মধ্যকালে। It was fairly large পাক্কা হাউস। ওইটা সুন্দর বড় পাক্কা বাড়ি ছিল, made of limestone and brick, চুনা পাথর আর ইট দিয়ে তৈরি ছিল। On the Mox Street in the রামেশ্বরম। কোথায় ছিল? না মক্স স্ট্রিটে, রামেশ্বরমে। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার বাবা অস্টিয়ার মানে খুব সিম্পল, খুব সাধারণ ছিলেন এবং তিনি অ্যাভয়েড করতেন, তার মানে দূরে থাকতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্ট, যেগুলো অপ্রয়োজনীয় যেসব আরাম বা বিলাসপূর্ণ জীবনযাপন করা, সেটা তিনি অপছন্দ করতেন। However, যদিও all necessities were provided for in terms of food, বিলাসপূর্ণ জীবনযাপন তিনি পছন্দ করতেন না, কিন্তু দেখো কি কি জিনিস ডক্টর এপিজে কালামকে প্রদান করেছেন, সেটা হচ্ছে দরকারি যেসব জিনিস, যেমন খাবার দাবার, ইন টার্মস অফ ফুড, মেডিসিন ওষুধপত্র, ক্লোদিং জামা কাপড়, এইসব জিনিসগুলো প্রদান করেছে আমার বাবা। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর। তাহলে আমি বলতে পারি যে আমার শৈশবকাল খুবই গোছানো ছিল এবং নিরাপদ ছিল। সিকিউর মানে হচ্ছে নিরাপদ। মেটেরিয়ালি অর্থের দিক থেকে, অ্যান্ড ইমোশনালি আবেগের দিক থেকে, তাহলে দুদিক থেকে আমি পুরোপুরি গোছালো এবং নিরাপদে ছিলাম। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে যেতাম। কোন মেঝেতে? না রান্নাঘরের মেঝেতে। She would place a banana leaf before me, আমার সামনে তিনি কলা পাতা দিতেন। On which she then ladled rice. এখানে ল্যাডেল মানে আমরা চামচ ব্যবহার করি, সেই বড় চামচকে বলা হয় ল্যাডেল। ল্যাডেলড রাইস মানে ভাত দিতে। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধ সাম্বার। সাম্বার হচ্ছে দক্ষিণ ভারতীয় এক ধরনের ডাল। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, খুব সুন্দর একটি বাড়ির তৈরি আচার। পিকেল মানে তোমরা জানো আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর দিত একদলা তাজা নারকেলের চাটনি। আমরা চলে যাব এরপর পরের পৃষ্ঠা, পেজ 48। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. শিবা মন্দিরটি যেটি রামেশ্বরমকে এত বিখ্যাত করেছে তীর্থযাত্রীদের জন্য, পিলগ্রিমস মানে হলো তীর্থযাত্রী,
ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক, সেটা 10 মিনিটের হাঁটা পথ আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা সাধারণত বা বেশিরভাগ মুসলিম পরিবাররা থাকতেন। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু ওখানে অনেক হিন্দু পরিবারও থাকতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা খুব বন্ধুত্ব সহকারে তারা মুসলিমদের সঙ্গে মিলেমিশে থাকতেন। দেয়ার ওয়াজ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে অনেক পুরনো একটি মসজিদ ছিল। মক্স মানে মসজিদ, তোমরা জানো। ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যের প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আমার কোনো ধারণা ছিল না কি বিষয় নিয়ে, আরবি ভাষায় যে প্রার্থনা করা হতো সেটা নিয়ে আমি কোনো বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি আমার বিশ্বাস ছিল দ্যাট দে রিচড গড, যে এই প্রার্থনা যেটা করছেন আমার বাবা সেটা ভগবানের কাছে পৌঁছাবে। When my father came out of the mosque after the prayers, আমার বাবা যখন মসজিদ থেকে বাইরে বেরাতেন প্রার্থনা করার পর, people of different religions would be sitting outside, লোকেরা বিভিন্ন ধর্মের তারা বসে থাকতেন বাইরে আমার বাবার জন্যে, অপেক্ষা করতেন তারা। Many of them offered bowls of water to my father, তাদের মধ্যে অনেকে, বোলস মানে তোমরা জানো বাটি, বাটির মধ্যে কি আনতো? জল। টু মাই ফাদার, বাবার কাছে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যে তার আঙুলের ডগা ওখানে ডোবাতেন জলটার মধ্যে, অ্যান্ড সে প্রেয়ার, এবং কোনো প্রার্থনা বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড ফর ইনভ্যালিডস, এই জলটাই আবার নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডদের জন্য, বা যারা অসুস্থ থাকতেন বাড়িতে সেসব পরিবারের জন্য এসব জল যারা আনতেন তারা নিয়ে যেত। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটা মনে আছে যে people visiting our homes, যেসব লোকেরা আমাদের বাড়িতে আসতেন to offer thanks, আমার বাবাকে ধন্যবাদ জানাতে, after being cured, তারা যখন ভালো হয়ে উঠতেন তখন আমার বাবাকে ধন্যবাদ জানাতে আসতেন। আর বাবা তাদেরকে কি বলতেন হাসি মুখে, সেটা আমরা পরের লাইনে দেখব। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় মৃদু হাসি দিতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, বলতেন এই ধন্যবাদ আমার প্রাপ্য নয়, এই ধন্যবাদ আল্লাহকে প্রাপ্য, তাকে আপনারা ধন্যবাদ বলুন। দ্য মার্সিফুল, যিনি সব থেকে দয়ালু, সব থেকে শক্তিমান। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Sastri, was a very close friend of my father's. High priest, priest মানে হচ্ছে পুরোহিত, মুখ্য পুরোহিত। কোন মন্দিরে? রামেশ্বরম মন্দিরে। পুরোহিতের নাম কি না পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, যিনি ছিলেন আমার বাবার খুবই কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men. One of the most vivid memories, আমার পুরোপুরি কিছুটা মানে স্মৃতিতে আমার কিছু আসছে, সেটা হলো কি না of my early childhood, আমার প্রাথমিক যে বাল্যকালের কথা আমার মনে পড়ছে। এই দুজন ব্যক্তি, এক হচ্ছে আমার বাবা আর অন্য হচ্ছে এই পুরোহিত। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা প্রথাগত অ্যাটায়ার মানে ড্রেস, পোশাক পরতেন, প্রথাগত পোশাক পরে তারা ডিসকাস করতেন বা আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে, মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। When I was old enough to ask question, যখন আমি বড় হলাম এবং যখন আমি প্রশ্ন করতে শিখলাম, I asked my father, আমি বাবাকে জিজ্ঞেস করতাম
অ্যাবাউট দি রেলেভেন্স অফ প্রেয়ার, এই প্রার্থনার যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে আমি বাবাকে প্রশ্ন করতাম। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলতেন, দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে প্রার্থনার কোনো রহস্য হয় না। রাদার, বরং প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল, বরং প্রার্থনার মধ্য দিয়ে কি হয়? কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে যে আত্মার মিলন, সেই আত্মার মিলন ঘটায় এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, তিনি বলতেন, হি সেড, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস, তোমার শরীর থেকে তোমার আত্মা বেরিয়ে পড়ে এবং সেটি এই ব্রহ্মাণ্ডের অংশ হয়ে পড়ে, অ্যান্ড বিকেম এ পার্ট অফ দি কসমস, মানে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, which knows no division of wealth, যেটি এই ধর্ম বা বয়স বা জাতি কিছু বোঝে না। তাহলে প্রার্থনা হলো দুটো আত্মার মিলন ঘটায় এবং এটি ব্রহ্মাণ্ড একটি অংশ, যেটার কোনো ধন সম্পদ নেই, যেটার কোনো বয়স নেই, যেটার কোনো জাতি নেই, যেটার কোনো ধর্ম বিশ্বাস নেই। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা বোঝাতে পারতেন খুব জটিল, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল কনসেপ্টস, আধ্যাত্মিক বিষয়গুলি খুবই সাধারণভাবে তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যেমনই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, তিনি যেমনই পরিস্থিতিতে আছেন, গুড অর ব্যাড, ভালো কিংবা মন্দ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দি ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রত্যেক ব্যক্তি একটি বিশেষ উপাদান, প্রতীয়মান ঐশ্বরিক শক্তি। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে আমরা সমস্যাকে ভয় পাবো কেন? সাফারিংস, কষ্ট, অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যা, তাহলে আমরা দুঃখ, কষ্ট, সমস্যাকে ভয় পাবো কেন? When troubles come, try to understand the relevance of your suffering. যখন সমস্যা আসে তখন তুমি সমস্যার কারণগুলি তুমি বুঝতে শেখো। Adversity always presents opportunities for introspection. Adversity মানে দুঃখের সময়, অলওয়েজ প্রেজেন্স, অপরচুনিটি মানে সুযোগ, তোমরা জানো। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মসমীক্ষা। তাহলে দুঃখ সময়, প্রতিকূলতা বয়ে নিয়ে আসে অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে জানার জন্য সুযোগ করে দেয়। তাহলে এই দুঃখ কষ্ট আমাদেরকে আত্মসমীক্ষা করার জন্য সুযোগ করে দেয়। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু আমরা যদি এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাই তাহলে আমরা নিজেকে আত্মসমীক্ষা করতে সুযোগ পাব। Why don't you say this to the people who come to you for help and advice? আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তাহলে তুমি এই বিষয়গুলি যেসব লোকেরা তোমার কাছে আসে তাহলে তাদেরকে বলো না কেন, যারা তোমার সাহায্য আর উপদেশ নিতে আসে? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধের উপরে হাত রাখলেন, and looked straight into my eyes মানে আমার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। For quite some time he said nothing. কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না, as if he was judging my capacity. যেন মনে হলো
সে আমাকে যাচাই করছে আমার বুঝতে পারার যে ক্ষমতা। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস, আমি তার কথা বুঝতে পেরেছি কিনা সেটা তিনি যাচাই করছেন। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন একটু ধীমে কিন্তু গম্ভীর স্বরে উত্তর দিলেন। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তর আমার মধ্যে ভরে তুলল একটি অদ্ভুত প্রাণশক্তি এবং উত্তেজনা। এনথুসিয়াজম মানে উত্তেজনা। whenever human beings find themselves alone, যখনই মানবজাতি বা মানুষ জাতি নিজেকে একাকী বোধ করে, as a natural reaction, একটি সাধারণ প্রতিক্রিয়া, they start looking for company, এটি সাধারণ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তারা একটি সঙ্গ খুঁজতে শুরু করে। whenever they are in trouble, তারা যখনই সমস্যায় পড়ে, they look for someone to help them, তারা অন্যের সাহায্যর দিকে তাকিয়ে থাকে। whenever they reach an impasse, যখনই তারা কোনো সমস্যায় সম্মুখীন হন, they look to someone to show them the way, তখনই তারা এক অন্যের সাহায্য চায় এবং পথ দেখাবার জন্যে তার কাছে গিয়ে উপস্থিত হয়। every recurrent anguish, longing and desire finds its own special helper, বারবার ফিরে আসা বেদনা, ইচ্ছা, তৃষ্ণা, সে খুঁজে পায় নিজের আসল সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব লোকেরা আমার কাছে দুর্দশা নিয়ে আসে বা দুঃখের সময় আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট, আমি তাদের একটি মাধ্যম মাত্র। গো বিটুইন মানে মাধ্যম মাত্র, ইন দেয়ার ইফোর্ট টু প্রপিটেট ডেমনিক ফোর্সেস, আমি পরিশ্রম করি বা চেষ্টা করি তাদের এই অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য। ডেমনিক মানে অশুভ, ফোর্সেস মানে শক্তি। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কি দিয়ে এই অশুভ শক্তিকে তুষ্ট করার চেষ্টা করি না, প্রার্থনা আর অর্ঘ্য দিয়ে। অফারিংস মানে অর্ঘ্য দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনোই এই পন্থা ব্যবহার করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার-রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই লাইনটা একটু ভালো করে শুনবে তোমরা। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, অদৃষ্ট সম্পর্কে ভীতিপ্রদ ধারণা পোষণ করা, তার নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণের মধ্যে সৃষ্টি করা শত্রুর মধ্যে পার্থক্য বুঝে নিতে হবে। আরেকবার এই লাইনটা বলে দিচ্ছি। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, তাহলে অদৃষ্ট সম্পর্কে ভীতিপ্রদ ধারণা যেটা আমরা পোষণ করে থাকি, আর নিজের ভিতরে যে বসবাসকারী আমাদের আকাঙ্ক্ষা পূরণের যে বাধা সৃষ্টি করা শত্রু, সেটির মধ্যে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে নিতে হবে। I remember my father starting his day at 4 AM, আমার মনে পড়ে বাবা একটা দিন কিরকমভাবে আরম্ভ করতেন। সেটা শুরু হতো ভোর 4টে থেকে, বাই রিডিং দ্য নামাজ, ভোরের নামাজ তিনি পড়ে নিতেন। বিফোর ডন, খুব সকালের আগেই হতেই তিনি ভোরের নামাজটা পড়ে নিতেন। আফটার দি নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি চলে যেতেন আমাদের নারকেল বাগানে, উই ওন, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। হি উড রিটার্ন উইথ এ ডজন কোকোনাটস টাইড টুগেদার, তিনি ফিরতেন 1 ডজন নারকেল নিয়ে, যেটি বাঁধা থাকতো একটা রশিতে এবং যেটি তার কাঁধে ঝোলানো থাকতো। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই তিনি তার ব্রেকফাস্ট
বা সকালের জলখাবার খেতেন। দিস রিমেন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন দ্য লেট 60। এটাই তার রুটিন ছিল প্রত্যেক দিন, যতক্ষণ না তার 60 বছর হলো, মানে 60 বছর বয়স অবধি তিনি এই কাজটা করেই চলেছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবনকালে ট্রাইড টু ইমুলেট মাই ফাদার, আমি আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, আমি চেষ্টা করেছি, এন্ডিভার্ড মানে চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মৌলিক সত্যগুলি বুঝতে, যেটি আমার বাবা প্রকাশিত করেছিল আমার কাছে, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্টেড ডিভাইন পাওয়ার, এবং আমি বিশ্বাস করি যে একটা ঐশ্বরিক শক্তি আছে যেটা আমাদেরকে that can lift one up from confusion, misery, melancholy and failure, যেটা আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে কি থেকে না, সমস্যা, দুঃখ, কষ্ট, দুর্দশা এবং ফেলিয়ার মানে অসফলতা, এগুলোর থেকে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে এবং আমাদের একটা সঠিক স্থানে নিয়ে যাবে, টু ওয়ান্স টু প্লেস, তার সঠিক স্থানে নিয়ে যাবে। এই প্রতিকূল অবস্থাগুলোকে পেরিয়ে আমাদেরকে নিয়ে যেতে সাহায্য করে সেই সর্বশক্তিমান, সেই গড, সেই আল্লাহ, সেই আমাদের অল পাওয়ারফুল। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. একবার যদি কেউ মানসিক ও জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। শেষ লাইনটা আবার বলে দিচ্ছি, একবার যদি কেউ মানসিক জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, ফিজিক্যাল বলেছে, তাহলে জাগতিক, তাহলে সে পৌঁছে যেতে পারে, কোথায় পৌঁছে যাবে? মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে সে এগিয়ে যেতে পারে। এই টেক্সটটা আজকে শেষ হয়ে গেল। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। স্ট্রং রুটস, যেটা আমাদের এই আজকে চ্যাপ্টারটা ছিল, সেটার যে আমাদের লেসনের নামটা, মানে স্ট্রং রুটস কেন দিয়েছে। স্ট্রং মানে কথাটা ওইটা আমি প্রথমে আমরা বলি, মানে আমি বলিনি সেটা কিন্তু শেষে তোমাদের বলছি। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, রুটস মানে হচ্ছে শেকড়। রুটসটা আমরা সাধারণত এই ওয়ার্ডটি আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করি। একটি গাছকে যেমন শেকড় আঁকড়ে ধরে রাখে বা শক্ত করে বেঁধে রাখে, তেমনি আব্দুল কালামের যে শৈশবকাল বা বাল্যকালকে ধরে রেখেছিল তার পেরেন্টস, তার মানে তার মা বাবা। ছোটবেলা থেকেই এরকম শিক্ষা বা এরকম আদর্শ তাকে প্রদান করেছে যে তিনি পরবর্তীকালে সেই নিজের জীবনে সেই মূল্যবোধগুলি তিনি তৈরি করে তিনি এত বড় একজন আমাদের বিজ্ঞানী হয়ে উঠেছিলেন। তাহলে এই তার রুটটি, তার শেকড়, মানে তার মা বাবা যে আদর্শ বা যে শিক্ষা বা যে মূল্যবোধ শিখিয়েছেন, এটাই হচ্ছে খুবই শক্ত ছিল, মানে এটাই হার্ড, এটাই স্ট্রং, এটাই শক্তিশালী, এই জন্যে এটি স্ট্রং। একজনের উন্নতির ক্ষেত্রে তার পরিবারের অনেক ভূমিকা থাকে। তার লালন পালন কীরকম ভাবে তিনি বড় হয়ে উঠেছেন, তার ছত্রছায়া, তার বাবার সান্নিধ্যে বা ছত্রছায়া এসে তিনি আধ্যাত্মিক যে বিচারগুলো বা আধ্যাত্মিক ক্ষমতাগুলো বা ব্যাপারগুলো তিনি বুঝতে পারেন, আর সেখান থেকে তিনি উন্নতি লাভ করলেন। তার মানে তার পরিবারের যে কাঠামো বা পরিবারের দিক থেকে যে তিনি শিক্ষা পেয়েছেন তার মা বাবার কাছ থেকে,
সেটা কিন্তু খুব কঠিন ছিল, সেটা খুব শক্ত ছিল, সেই জন্য স্ট্রং। আর রুটস শেকড়, তার মানে তার পরিবারের শেকড়, তার যে বাল্য জীবনে, তার যে ছোটোবেলার যে জীবন, সেটা খুব শক্ত ছিল। এটাই হলো আমাদের লেসনের টপিকে এটা আসল। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।